আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া গাণিতিক সমস্যার সমাধান দেখব। তো এটি আমাদেরকে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সহায়ক হবে। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে স্থির তাপমাত্রায় ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমার P1 এর ভ্যালু। চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার। তার মানে আয়তন, দ্যাট মিন্স এটা V1 এর ভ্যালু দেওয়া আছে। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 অ্যাটমসফিয়ার করা হলো। তার মানে এইটা হচ্ছে আমার P2 এর ভ্যালু। তখন ওই গ্যাসের অক্সিজেনের আয়তন কত হবে? তার মানে আমাকে V2 এর ভ্যালু জানতে চাইছে। আচ্ছা, তাহলে আমরা এটা বয়েলের সূত্রে ফালাইয়া দিব। বয়েলের সূত্রটা আমরা জানি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। আচ্ছা, তো এখন আমাদেরকে এখানে আমার V2 বের করতে বলছে। তার মানে V2 টাকে যদি আমি এই সাইডে রেখে দেই তাহলে সূত্রটা আমার দাঁড়াচ্ছে P1 V1 ডিভাইডেড বাই P2। আচ্ছা, এখন আমার P1 এর মানটা কত? এখানে বলে দিছে 1 অ্যাটমসফিয়ার। V1 এর মান হচ্ছে কত? V1 এর মান 3.15 লিটার। আচ্ছা, তারপরে P2 এর মানটা কত? 2.50। আচ্ছা, এইখানে আমরা ক্যালকুলেশনটা করতে যাই, আমরা দেখব দশমিকের উপরেও দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, নিচেও দশমিকের পরে দুইটা সংখ্যা আছে। তাই আমরা যদি উভয় পক্ষ থেকে দশমিকটা তুলে দেই তাহলে আমার কাছে সংখ্যাটা দাঁড়াইলো 315, নিচে 250। এখানে একের কোনো ভ্যালু নাই। তাহলে 250 315 এর ভিতরে সর্বোচ্চ একবার তো যাবেই, সর্বোচ্চ হয়তো হাতে গোনা 1 মানে আরো একবার যাইতে পারে দশমিক দেওয়ার পরে। সর্বোচ্চ এটা 1.1 বা 1.2 হইতে পারে। তো আলটিমেটলি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া যদি আমরা এই পর্যন্ত লিখে আসি নাম্বার পাবো। প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো আমার কাছে এই অপশনে দেওয়াই থাকবে অ্যান্সারগুলা। সো সেখান থেকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। সবাইকে এই পর্যন্তই, ধন্যবাদ।